স্যার আপনি বা ওকে আটকাতে চাইছেন কেন? আমরা তো সবাই মিলে বেড়াতে চাইছি। আর আমাদের তিনজনকে তো কিছু বলছেন না, শুধু ওকেই বা বলছেন কেন? আর এটাও তো সত্যি যে ও এখন আর হোস্টেলে থাকে না। আর তার থেকেও বড় কথা, আমি অদিতি ম্যাম আর আদি স্যারের পারমিশন নিয়েই এসেছি। কি অদিতি ম্যাম করছো তুমি তখন থেকে? কে অদিতি ম্যাম? অদিতি ম্যাম এই কলেজের কেউ নয়। উনি এই কলেজের কেউ নাই হতে পারে। আজকে যদি আমি হোস্টেলে না থেকে বাড়িতে থাকতাম, তাহলে নিশ্চয়ই আমার বাবা মার কাছ থেকে পারমিশন নিয়ে আমি কোথাও যেতাম। তখন তো আপনি আমাকে চার্জ করতে আসতেন না। আর অদিতি ম্যাম আমার মায়ের বিকল্প, আমি ওনাকে মায়ের চোখেই দেখি। শোনো, বাজে কথা কম বল। তোমার এই বাজে কথা শোনার সময় আমার নেই। আপনাকে আমি বাজে ভালো এসব কোনো কথাই বলিনি স্যার, আপনি অনর্থক তর্ক করছেন। কি বললে তুমি? আমি অনর্থক তর্ক করছি? ইয়েস স্যার, আপনি অনর্থক তর্ক করছেন। আমি যখন ছুটিতে আছি তখন আমি কোথায় যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি, সেই সম্পর্কে জানা কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব নয়। আর আপনার কথা অনুযায়ী যদি আমি ধরেও নিই যে অদিতি ম্যাম এই কলেজের কেউ নয়, কিন্তু আদি স্যার তো এই কলেজের একজন ডিরেক্টর। আমি ওনার কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি। ওকে, কোথায় পারমিশন দেখো। আমি তো আপনাকে দেখাতে বাধ্য নই, হঠাৎ আপনাকে কেন দেখাতে যাব? আমি তো বলছি আমার মুখের কথাই যথেষ্ট। তাই যদি হয় তাহলে কিন্তু ফিরে এসে এই কলেজের চান্স পাবে না। তোমার জন্য এই কলেজের দরজা বন্ধ হয়ে যাবে। স্যার, আপনি যদি অন্যায়ভাবে দরজা বন্ধ করে দিতে পারেন, তাহলে আমি ন্যায়ভাবে সেই দরজা খুলে দিতেও পারি। আপনি ভাববেন না। স্যার আমি বুঝতে পারছি না আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে। এরকম তো অনেক ছেলে মেয়েরাই নিজেরা মাঝে মধ্যে আউটিংয়ে চলে যায়, আর আমরা গেলে আপনার অসুবিধাটা কি স্যার? শোনো, তোমরা গেলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার হোস্টেলের কোনো মেয়ে গেলে আমার রীতিমতো অসুবিধে আছে। বাইরে যেতে হলে বোর্ডের সবার সিদ্ধান্তের প্রয়োজন পড়ে। তোমার আদি স্যার একার পারমিশনে কিছু হবে না। আপনি কি দায়িত্ব নিয়ে বলছেন স্যার? ইয়েস, 100 টাইম দায়িত্ব নিয়ে বলছি, and this is rule। হয় তর্ক করতে হবে বলে আপনি জোর গলায় মিথ্যে কথা বলছেন, আর তা না হলে আপনি জানেনই না। How dare you to call me liar? তুমি আমাকে লাই বললে? এত বড় সাহস তোমার? না স্যার, আমি আপনাকে লায়ার বলিনি। দুটোর মধ্যে একটা, মানে আপনি লায়ার হতেও পারেন, কিন্তু আপনি মিথ্যে কথা বলেছেন কিনা সেটা শুধুমাত্র আপনিই জানেন। আমি তো সেটা বলতে পারবো না স্যার। কিন্তু আপনার কাছে অপশন দুটো, হয় আপনি মিথ্যে কথা বলছেন, আর তা না হলে আপনি কিছু জানেনই না। তাছাড়া এইরকম তো কোনো রুলস হতে পারে না স্যার। আমি যখন ছুটিতে আছি তখন আমি যেখানে ইচ্ছে যেতে পারি। আজকে যদি আমি কলেজের হোস্টেল থেকে কোথাও যেতাম, তাহলে সেটা আপনাদের রেসপন্সিবিলিটি। আমার যদি কিছু হয়ে যায় তার জন্য। কিন্তু আমি যখন এখন ছুটিতে আছি, তখন তো আপনি আমাকে বারণ করতে পারেন না স্যার। তাছাড়া এরকম কোনো রুলস নেই। তাছাড়া আমি যখন ছুটিতে আছি আর আমার ছুটিটা যখন অ্যাপ্রুভ, তখন আপনারাও সেই জায়গায় কিছু বলতে পারেন না স্যার। টেকনিক্যালি আপনার বলার কোনো রাইটস নেই। তাছাড়া এই কলেজের একজন ডিরেক্টর আমাকে পারমিশন দিয়েছে, আমি তার কাছ থেকেই পারমিশন নিয়েছি। হ্যাঁ, যদি পারমিশন নিয়েছো তাহলে আমাকে সেই পারমিশন লেটার দেখাও। কোথায় কোথায় পারমিশন লেটার কোথায়? পারমিশন যে সবসময় লিখিতভাবে দিতে হবে তার তো কোনো মানে নেই স্যার। দেখো, আলবাত লিখিতভাবে দিতে হবে। তোমার সঙ্গে আমার ফর্মাল রিলেশন, তুমি কি মনে করছো? হ্যাঁ,
তুমি আমাদের বাড়িতে থাকো বলে। এক্সকিউজ মি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কি বললেন? আপনাদের বাড়ি মানে? না মানে আমাদের বাড়ি মানে আমার বাবার ফ্ল্যাটে। বাবা, আপনি হঠাৎ এত পার্সোনাল স্পেসে ঢুকে পড়লেন। অন্য সময় তো নিজের মাকে নাম ধরে সম্বোধন করেন। আর যাই হোক, আপনাদের বাড়িতে আমি জোর করে তো থাকতে চাইনি। আপনার বাড়ির লোক আমাকে ইনভাইট করেছেন। হ্যাঁ, সেই জন্যই তুমি একেবারে মাথায় উঠে গেছো, সমস্ত রুলসের ঊর্ধ্বে চলে গেছো। মানে ভাবছো যে মুখে একটা কিছু বলে দিলাম হয়ে গেল। না না, তোমার আদি স্যারের যা চিন্তা যা ভাবনা সেটা তো আমাদের নাও হতে পারে, আমরা তো অন্য কিছু ভাবতে পারি। আপনি বহু বচনের কথা কেন বলছেন স্যার? আর তো কেউ বাধা দিচ্ছেন না, শুধুমাত্র আপনিই বাধা দিচ্ছেন। বলুন আপনার চিন্তা। আচ্ছা স্যার, এই বিশেষ চিন্তাটা কিসের কারণে এটা আমি জানতে পারি? যেহেতু তুমি আমাদের কলেজে পড়ো, আমাদের হোস্টেলে আছো, তাই আমাদের চিন্তা। তাই আমরা চাই না যে আমাদের কলেজ কোনো দুর্নামের সঙ্গে জড়িয়ে যায়। দুর্নামের কথা কেন আসছে? মানে আমি এটা বুঝতে পারছি না স্যার। আমার যথেষ্ট সন্দেহ আছে। তোমরা চারজন মেয়ে, তোমরা একাই যাচ্ছ, আর কেউ যাচ্ছে না? আর কে যাচ্ছে স্যার? তোমার মতো উচ্ছৃঙ্খল মেয়ে। এনিথিং ইজ পসিবল। তোমার উড বি হাজবেন্ড তোমার সঙ্গে যেতেই পারে। কিন্তু মনে রেখো, যতক্ষণ না অফিসিয়ালি তোমাদের মধ্যে কোনো এঙ্গেজমেন্ট হচ্ছে ততক্ষণ তোমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাই এরপরেও এসিপি ভদ্রলোক তোমার সাথে ঘুরে এসে তোমাকে বিয়ে নাও করতে পারে। স্যার, আপনি এত ব্রিলিয়েন্ট টিচার, কিন্তু দেখছি আইনে একদম কাঁচা। আপনার দেখছি মিনিমাম ধ্যান ধারণাটুকুও নেই। এসিপি স্যারের সঙ্গে যদি আমার বিয়ে ঠিক হয়েও থাকে, ওনার সঙ্গে যদি আমার নিঃসম্পর্কও থাকে, তাহলেও আমরা একসাথে যেতে পারি। বিকজ আমরা এখন অ্যাডাল্ট, আর তাতে কারোর কিছু বলার থাকে না। কি কি বললে তুমি? কারোর কিছু বলার থাকতে পারে না? তুমি নিজেকে কি মনে করো? অনেক বড় লায়ক হয়ে গেছো তুমি, অনেক অনেক বড় হয়ে গেছো, সব বুঝে গেছো তুমি। আমার জীবন নিয়ে আমি সবটাই বুঝেছি স্যার, অতএব আমার জীবন নিয়ে আমি আপনাকে ভাবতে বলি না। আমি কার সঙ্গে যাব, কোথায় যাব, প্লিজ এই সব নিয়ে আপনি কোনো কথা বলবেন না। সেটা কিন্তু লোকে অন্যভাবে নিতে শুরু করবে এবার। তার মানে what do you mean? কিভাবে নেবে? আচ্ছা ঠিক আছে মোহর, ঠিক আছে, তুই এখন চুপ কর, আমাদের তো যেতে হবে। তার মানে আমাকে ইগনোর করে তোমরা চলে যাবে, তাই তো? স্যার এক্ষেত্রে আমাদের কিছু করার নেই, আমাদের সন্ধ্যের ভেতর পৌঁছতেই হবে। সরি স্যার, আপনি মাইন্ড করবেন না, আমাদের না গিয়ে কোনো উপায় নেই। কোথায় যাচ্ছ তোমরা? স্যার বললাম যে বকখালি। বকখালি? কেন তোমরা জানো না যে ওই সমুদ্র অঞ্চলে যারা মাছ ধরতে যান তারা তাদের সমস্ত নৌকোগুলো ফিরিয়ে নিয়ে চলে আসছেন উপকূলে? তার কারণ ওখানে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। তো শোনো, তোমার সঙ্গে আমি কোনো কথা বলিনি। স্যার এরকম তো মাঝে মধ্যেই বলে, তাই বলে কি সবসময় ঝড় হয়? আর ঝড় হচ্ছে বলে কোনো টুরিস্ট বেড়াতে যাচ্ছে না এরকমও তো শুনিনি। স্যার আপনি আমাদের জন্য চিন্তা করবেন না। যদিও স্যার আপনি আমাদের স্টুডেন্টদের জন্য এত চিন্তা করছেন বলে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এত
ভাববার কিছু নেই স্যার, আমরা ভালোভাবে ঘুরে ঠিক চলে আসবো। আসছি। তোমরা কিন্তু সবাই বাড়াবাড়ি করলে।